নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি দোকানের মতো সুন্দর বালুশাহী মিষ্টির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বালুশাহী মিষ্টির এই রেসিপি তৈরি করতে লাগছে ময়দা, টক দই, ঘি, লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি, এলাচি, জায়ফল আর গুঁড়ো দুধ। প্রথমে 2 কাপ ময়দা আমি চেলে নেব চালনিতে। নিয়ে নিচ্ছি একটু লবণ, নিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এবার চা চামচের 6 চামচ আমি ঘি নিয়ে নেব। দেখুন বন্ধুরা, জায়ফল নিয়েছি, জায়ফলের হাফ গুঁড়ো করে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচির গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ জায়ফল গুঁড়ো। এবার সবগুলো উপকরণ দিয়ে আমি ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তার মানে ময়াম হয়ে গেছে। এবার আমি টক দই দিয়ে মেখে নেব। 4 চামচ টক দই দিয়েছি, এবার মেখে নেব। দেখুন বন্ধুরা, এরকম হয়েছে, এরকম এবড়ো খেবড়ো হয়েছে। ভালো করে মোলায়েম করে মাখা যাবে না, এরকমই থাকবে। এই অবস্থায় আমি মেখে রেখেছি। এই অবস্থায় আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে আমি চিনির শিরা তৈরি করে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 1 বাটি চিনি দিচ্ছি। যতটুকু চিনি দিতে হবে ততটুকু জল দিতে হবে। 1 বাটি জল দিচ্ছি। চিনি রসের মধ্যে গুলে গেছে। এবার দিয়ে দিচ্ছি এলাচি। চিনির শিরাটা ততক্ষণই ফোটাবো যতক্ষণ না ঘন 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 হয়ে আসছে আর একটু চটচটে ভাব হলেই নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, শিরাটা চটচটে ভাব হয়ে গেছে, শিরা রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবু, পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। শিরা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এবার আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, প্যাকেটটা কেটে নিয়েছি, ঢেলে নিচ্ছি একটা বাটিতে। মাওয়া বানাবো, তার জন্যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো মাওয়াটা বানানো হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি। এবার বালুশাহী মিষ্টির শেপগুলো দেব। দেখুন বন্ধুরা, এরকম হয়েছে। এবার একটু মেখে নিচ্ছি। এবার সমান টুকরো করে কেটে নেব। একটা হয়ে গেল। প্রথমে গোল করে নেব।
করে চ্যাপটা করে নিচ্ছি, এরকম করে চ্যাপটা করে নিলাম। তারপরে এরকম করে একটা ছিদ্র করে দিতে হবে, এপাশে ফুটো হবে না, খালি একদিকে একটু এরকম গর্ত মতো হবে। এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব। গোল করে নিচ্ছি। চ্যাপটা করে নেব, তারপরে এরকম করে একটা গর্ত করে দিলাম। আর সবগুলো বালুশাহী শেপ রেডি হয়ে গেল। এরকম করে বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার আমি সাদা তেলে ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সানডবের সাদা তেল দিয়ে দিচ্ছি। বালুশাহী মিষ্টি বানানোর জন্য তেল যখন ভাজতে হবে, তার তেলটা না কুসুম গরম করতে হবে, যাতে হাতে সহ্য হয় এরকম গরম করতে হবে। তখন এরকম গরম হলে পরে তারপরে একটা একটা করে বালুশাহী ভেজে নিতে হবে। এবার একটা একটা করে বালুশাহী দিয়ে দিচ্ছি। টাইম নিয়ে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, যখন আমি বালুশাহী শেপগুলো দিয়েছিলাম, তেলে দিয়েছিলাম, তখন তেলের তলায় ছিল, এখন তেলের উপরে ভেসে উঠেছে। এবার একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। এবার উল্টে দিচ্ছি। বালুশাহী মিষ্টিগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তুলে মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেব। আবার বালুশাহী মিষ্টিগুলো ভেজে নেব, তার জন্য বালুশাহী শেপগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বালুশাহী মিষ্টিগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আবার উল্টে অন্য সাইডটা ভেজে নেব। এইভাবে স্লো আছে লাল করে ভেজে তুলে নিতে হবে। দ্বিতীয় ব্যাচও আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো বালুশাহী ভেজে নিয়েছি, এইবার তুলে সেটা চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, এবার তুলে নিচ্ছি। সবগুলো বালুশাহী রেডি হয়ে আছে দেখুন বন্ধুরা, এরকম হয়েছে। এবার আমি মাওয়ার মধ্যে লাগিয়ে নেব বালুশাহীগুলো। এখন মাওয়া লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দোকানের মতো কি সুন্দর বালুশাহী মিষ্টি রেডি হয়ে গেছে। আপনারাও আমার মতো বানাবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ভিতরটা। আমার মতো আপনারাও বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।